আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ওনারা নাকি এটাতে নাকি অর্থায়ন করেছে। আওয়ামী লীগ যে একটি নিষিদ্ধ সংগঠন, এই সংগঠনটি তাদের কার্যকলাপ করতে পারে না। সেই লক্ষ্যে কিন্তু এই সংগঠনটি গোপন তৎপরতার মাধ্যমে বিভিন্নভাবে সরকারকে হুমকি দিয়ে চলতেছিল। সেই সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য নাইমুজ্জামান মুক্তা সাহেবের পঞ্চগড় সদরে একটি খামার বাড়ি রয়েছে, সেখানে এই আর্যবর্ণিত আসামিগণ সহ এই মেজর মৌসুমী সহ তারা কেক কাটে ৭৬তম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে এবং জয় বাংলা স্লোগান দেয়, মানুষকে বিভ্রান্ত করে এবং থ্রেট দেয় প্রতিনিয়ত। এই বিষয়গুলি আমরা কোর্টের সামনে উপস্থাপন করি এবং আইনের যে ধারাগুলি রয়েছে সেই ধারা প্রতিটি ধারায় তারা এই আইনের মধ্যেই তারা পড়ে, সেভাবে আমরা কোর্টে উপস্থাপন করি। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে মেজর মৌসুমী এবং ইলফার ইয়াসমিনকে জেল হাজতে প্রেরণ করেন। একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার মেজর মৌসুমী, উনার হাজবেন্ড যিনি এই মামলার ১ নম্বর আসামি নাইমুজ্জামান মুক্তা, উনি সর্বশেষ পার্লামেন্টের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন। আমরা মনে করি শুধুমাত্র নাইমুজ্জামান মুক্তার স্ত্রী হওয়ার কারণেই তাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। এবং এজাহারের যে বর্ণনা ছিল, যে পুলিশ অফিসার এই মামলাটি দায়ের করেছেন, উনি বলেছিলেন ফুটেলা একটি নাবিল পণ্য যে ১ থেকে ৭ নং সাক্ষীর জবানবন্দি অনুযায়ী ১ থেকে ১০ নম্বর আসামি ওনারা নাকি এই যে কেক কাটা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এটাতে নাকি অর্থায়ন করেছে। আমরা আজকে আদালতে শুনানিকালে বলেছিলাম এই যে অর্থায়ন করেছে আসামিরা, তার কোনো ব্যাখ্যা, কিভাবে অর্থায়ন করেছে, কোন প্রসেসে অর্থায়ন করেছে, কাদের মাধ্যমে অর্থায়ন করেছে, কোনো ব্যাখ্যা ছিল না। আমরা একদম শুনানিকালে আমরা এই সমস্ত তুলে ধরেছিলাম। তারপরে যা হোক তাদেরকে জামিন নামঞ্জুর করা হয়েছে। হ্যাঁ আপনাকে জিজ্ঞেস করছি।